পরম তো দামি দামি গিফট কিনবে, তো আমরা কি সস্তার মাল কিনলে চলবে? তাহলে তো বাবার কাছে আমাদের পয়েন্ট কমে যাবে, তাই না? এমনিতেই তুমি সংসারের খরচ সামলাতে গিয়ে মায়ের কাছে ল্যাজে গোবরে হয়েছো, তার উপর পরম পুরো ভাইফোঁটার খরচটা নিয়ে নিয়েছে। আরে আমাদের নিজেদের পজিশনটা তো একটু স্ট্রং করতে হবে। সেই জন্য আমি পরমকে ফোন করে বলে দিয়েছিলাম যে তুই তোর মতো করে গিফট কেন, আমি আমার মতো গিফট কিনবো। এই পার্স দুটো তুমি কিনে এনেছো? আরে না না, ওগুলোর সাথে গিফট। দিদি হারগিজ ভালো কোনো গিফট তো দেবে না, আমি বরঞ্চ এই পার্স দুটোই দিয়ে দেবো, তাহলেই মা খুশি হয়ে যাবে। বেনা, বলছিলাম কালকের জন্য কি গিফট লাগবে বল, ঝটসে বল, আমি তাড়াতাড়ি করে নিয়ে চলে আসি। আরে তোর রাগ গিফট শিফট, তুই জানিস কালকে কি হচ্ছে? সোমা সোমা, না না, আমি কি করলাম? কালকে বাবুজি আসছে সঞ্জু। আমাদের বাবুজি আসছে। আমাকে ফোন করেনি কেন? আরে তোকে বারবার করে চেষ্টা করছি ফোন করতে, তুই ফোন ধরিস, খুব কচে গেছে বাবা। এই বাবা, আমি বাবুকে ফোন করিনি। হ্যাঁ জলদি কর বাবু, আরে लग रहा है পৌষ মাস কারো সর্বনাশ, শ্বশুর না অসুর, গুন্ডাটার মুখের দিকে তাকালেই কেমন আমার বুকটা ধরপড় 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 করতে থাকে। আপনি ওনাকে এই প্রাইভেটে পড়াতে যাচ্ছেন কেন? একটু অসুবিধা আছে তাই। ও ঠিক আছে, ততক্ষণে এই ফর্মটাকে সই করুন। এই নিন, পেন নিন। আমাদের সেশন ফি কিন্তু 5,000 টাকা। আমি জানি, আমি 5,000 টাকা চেক নিয়ে এসেছি। জবা, চেকটা দাও। উনি তো বিবাহিত, তাহলে তো ফর্মে গার্জিয়ান হিসেবে ওনার হাজব্যান্ডের একটা সই থাকা দরকার। আমি ওনার হাজব্যান্ড। দিন, আমি সই করে দিচ্ছি।